প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ যে ভবন বা কলা অনুষদ আছে সেখানে। আজ কিন্তু 17 জানুয়ারি 2024-25 শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সকাল 10টায়। এই ভর্তি পরীক্ষা 1 ঘন্টা পর্যন্ত চলমান থাকবে, 10টা থেকে 11টায়। তো আপনারা জানেন প্রতি বছরই কিছু না কিছু ছাত্রছাত্রী যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ওনারা কিন্তু অনেক সময় যে অনেকেই সরকারি মেডিকেল কলেজগুলিতে সুযোগ পায় না পড়ার জন্য। তো এবার আমরা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এবার 1,35,261 জন ক্যান্ডিডেট রয়েছে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর ওনাদের মধ্যে সরকারি যে বাংলাদেশে কোটা সহ যে সরকারি মেডিকেল কলেজগুলিতে যে আসন সংখ্যা আছে সর্বমোট 5,380 জন তারা সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন ধরে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ক্যান্ডিডেট যারা আছেন ওনারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকছে। তো 10টা বাজে পরীক্ষা শুরু হবে, 11টা পর্যন্ত চলবে। আমরা জানি সারা দেশে সরকারি প্রায় 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এই সরকারি মেডিকেল কলেজগুলিতে সর্বমোট আসন রয়েছে 5,380টি, আর 67টি রয়েছে হলো আপনার বেসরকারি মেডিকেল কলেজ। এর মধ্যে আসন সংখ্যা রয়েছে 6,295টি। তো এইভাবে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে এইবার MBBS পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা মোট 11,675 জন ক্যান্ডিডেট তাদের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা করতে পারবে এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। তো আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা আমি মনে করি যে ভালো, পরীক্ষা কেন্দ্রে কিন্তু যারা যাবেন তারা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রতি একটি ভুলের জন্য কিন্তু তাকে 0.25 মার্ক হারাতে হবে, অর্থাৎ প্রতি 4টি ভুলের জন্য তাকে 1 নম্বর হারাতে হবে। এই জন্য ভুল উত্তর দেওয়া থেকে আমরা যেন একটু বিরত থাকতে পারি। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত, যেই বিষয়টা আমরা ভালো জানবো না বা কনফিউজড থাকবো সেটা যেন আমরা একটু চিন্তা করে দাগাই বা উত্তরটা দিই। যদি চিন্তার বাহিরে কিছু করি তাহলে হয়তো বা আমার স্বপ্ন পূরণের জন্য আমি নিজেই দায়ী হয়ে যাব। তো এখনও ছাত্রছাত্রীরা বা ক্যান্ডিডেটরা প্রবেশ করছে পরীক্ষা কেন্দ্রে। আর গার্ডিয়ানদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কিন্তু দেখেন লাইন ধরে গার্ডিয়ানরা প্রত্যেক প্রায় 19টি কেন্দ্র রয়েছে বিভিন্ন জায়গায়। এই 19টি কেন্দ্রের কিন্তু আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে সর্বমোট 1,35,661 জন ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করছে, যে সংখ্যাটা গত বছর ছিল 1,04,044 জন। এইবার আপনি যদি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে কিন্তু আপনাকে 40 নাম্বার পেতে হবে। 1 ঘন্টায় পরীক্ষা দিবেন আর 5 নম্বর হলো 40। এই 40 নাম্বার পেলে আপনাকে পাস বা আপনি একজন কৃতকার্য হিসেবে গণ্য হবেন। আর সরকারি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য আপনি সিলেক্ট হতে পারেন। তবে 40 নম্বরে কিন্তু আপনি হয়তো বা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পাবেন না,
কারণ সরকারি মেডিকেল কলেজে যে আসনগুলি আছে 5,380টি, এই 5,380টি কিন্তু যারা অত্যন্ত মেরিটোরিয়াস, অর্থাৎ যারা একেবারেই কম্পিটিশনে ঊর্ধ্বে উপরে থাকবে, অর্থাৎ প্রায় 100 ভাগ বা 99 ভাগ মার্ক পাবে, 100 ভাগ বা 99 ভাগ যে মার্কস পাবেন, ওনারা কিন্তু হয়তো বা সরকারি কলেজে, সরকারি মেডিকেল কলেজগুলিতে পড়াশোনার সুযোগ পাবেন। এরপরে 40 মার্ক আপনি যাই পান না কেন, 40-60 পাস করতে পারবেন, কিন্তু আপনি হয়তো বা সেই স্বপ্ন, অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে পড়ার জন্য কিন্তু আপনি এত কম মার্ক দিয়ে পড়াশোনার জন্য যোগ্য নাও হতে পারেন। তো প্রিয় দর্শক, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ হলে হয়তো বা আপনাদের সাথে আমি যুক্ত হতে পারি। আর এখন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের এসেছেন ওনারা, অনেক অভিভাবক আছেন এবং তাদের যে ছেলেমেয়েরা আছেন ওনাদেরকে নিয়ে এসেছেন। ক্যান্ডিডেটরা প্রবেশ করছে, এখনও 9:30টার পরে আর কেউ প্রবেশ করতে পারবে না। আর মাত্র 6 মিনিট রয়েছে, এই 6 মিনিট পরে আর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এটা যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর রয়েছে, ওনারা সেই নিয়মাবলীগুলি বলে দিয়েছেন। আর এখানে আরও নিয়মাবলী বলেছেন যে ওখানে আপনি নিতে পারবেন না ক্যালকুলেটর, কোনো ঘড়ি, কোনো রকমের ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। যদি প্রবেশ কেউ করে আর সেটা যদি কর্তৃপক্ষ জানতে পারে, তাহলে কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য সে নিজেই দায়ী হয়ে যাবে, তাকে পরীক্ষায় অকৃতকার্য বলে ঘোষণা করা হবে। তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।